এখন আমরা যোগ শিখব। এক অঙ্কের সংখ্যা উপরে এবং নিচে লিখে কিভাবে যোগ করা হয়। উপরে আমরা দেখতে পাচ্ছি 1 লেখা আছে, তার নিচে লেখা আছে 1। এটা যোগ চিহ্ন। আমরা বোঝার সুবিধার জন্য একটা বল দিলাম, নিচে আরো একটা বল দিলাম। এই দুটা বল আমরা গুনব, 1 2। এখানে 1 বোঝানোর জন্য একটা বল, তার নিচে 1 বোঝানোর জন্য আরো একটা বল। এই দুটা বলকে আমরা একসাথে গুনব, 1 2। যোগ করে কত পেলাম? 2। এই যে এখানে 2 লেখা হয়েছে। তাহলে দুটা বল দিয়ে আমরা বুঝিয়ে দিব। উপরে 1, তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 2। এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা উপরের 2 এবং তার নিচের 2 লিখে যোগ করব। সুবিধার জন্য আমরা কি করব? উপরে 2 আছে, 2 বোঝানোর জন্য আমরা কি করব? এখানে দুইটা বল, নিচেও আমরা দুইটা বল। এই দুইটা বল আমরা একসাথে গুনব, 1 2 3 4। অর্থাৎ এখানে 2 লেখা আছে, 2 বোঝানোর জন্য আমরা দুইটা বল দিলাম, একটা বল, দুইটা বল। নিচেও 2 আছে, একটা বল, দুইটা বল। এখানকার দুইটা বল আবার এখানকার দুইটা বল আমরা একসাথে দিব নিচে যোগফলের লাইনে। এক 2 3 4টা বল। তাহলে এখানে যোগ করে পাওয়া যাবে 4। উপরে 2 1 2 দুটা বল, নিচে 2 1 2 দুইটা বল। এই দুইটা বল আবার এই দুইটা বল একসাথে 1 2 3 4 যোগ করে হলো 4। খুব সহজে আমরা যোগ করতে শিখছি। এখন আমরা উপরে 3 নিচে 3 লিখে যোগ করব। উপরে 3 বোঝানোর জন্য আমরা ডান দিকে
তিনটা বল দিব, 1 2 3। নিচে আমরা তিনটা বল দিব, 1 2 3। এইগুলোকে এখন আমরা একসাথে দিব। এখানকার তিনটে বল, আবার এখানকার তিনটে বল যোগ করব, আমরা একসাথে গুনব, 1 2 3 4 5 6। এখান থেকে গুনলে পারবো, 3 3 3 বোঝানোর জন্য আমরা তিনটা বল দিয়েছি, 1 2 3। এখানেও 3 আছে, 3 বোঝানোর জন্য আমরা তিনটা বল দিয়েছি, 1 2 3। একসাথে যোগ করে আমরা নিচে পাবো 1 2 3 4 5 6। তাহলে আমরা যোগ করে লিখবো কত, 6। 3 আর 3 যোগ করে পেলাম কত, 6। তাহলে আমরা বুঝতে পারলাম 3, এই যে 3 আছে, 1 2 3, আবার নিচে 3, এখানে 1 2 3। এই তিনটে বল আবার তিনটে বল একসাথে হয়ে গেছে, এখানে 1 2 3 4 5 6। তাহলে 3 এর সাথে 3 যোগ করে কত হলো, 6। এবার আমরা যোগ করব উপরে 4 নিচে 4। 4 বোঝানোর জন্য আমরা কি করব, 4টা বল দিব, 1 2 3 4। নিচেও 4টা বল দিব, 1 1। এক 2 2 3 4। এখানে কটা বল হলো, 4 আছে, 1 2 3 4টে বল, 4 বোঝানোর জন্য ওটা 1 2 3 4। নিচেও 4 আছে, 1 2 3 4। বড় বল ছোট বল সব যোগ করতে হবে, আমরা যোগ করে নিচে নিয়ে যাব। উপরের 4টে বল 1 2 3 4, এখানে হলো 1 2 3 4। নিচের 4 বল 1 2 3 4, এই যে 1 2 3 4। আমরা এবার কি করব, একসাথে গুনব, 1 2 3 4 5 6 7 8। আবার গুনব, 1 2 3 4 5 6 7 8। তাহলে যোগ করে কত হবে, 8। তাহলে আমরা এখানে লিখব 8। 4 আর 4 যোগ করে কত হলো, 8। বুঝতে পারলাম আমরা, উপরে 4 নিচে 4 যোগ করে কত পেলাম, 8। কিভাবে, 4 বোঝানোর জন্য 1 2 3 4টে বল বা 4টা শূন্য,
বল হতে পারে, আর কিছু হতে পারে, বোঝার জন্য আমরা বল হিসাবেই ধরছি। 1 2 3 4, নিচে 4, 1 2 3 4, এই 4টা বলকে আমরা নিচে নিয়ে আসলাম যোগ করার জন্য। 1 2 3 4, এখান থেকে এই 4টে বল আবার নিচে নিয়ে আসলাম। 1 2 3 4, 1 2 3 4, যোগ করলে একসাথে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8, যোগ করে কত হচ্ছে? 8। তাহলে 4 আর 4 যোগ করে আমরা পেলাম 8। এবার আমরা যোগ করব 5-এর নিচে 5, উপরে 5 আছে, তার নিচে আবার 5 লিখে যোগ করব। যোগ করে কত হবে আমরা দেখব। 5 লেখার জন্য, 5 বোঝার জন্য আমরা এখানে কি করব, 5টা বল দিতে পারি। 1 2 3 4 5, এগুলোকে একটু ফাঁকা করলে ভালো হবে বুঝতে। 5টা বল, নিচেও 5টা বল দিতে হবে। 1 2 3 4 5। এবার আমরা দিয়েছি উপরের বলগুলো ছোট, সংখ্যায় কটা? 5টা। নিচের বলগুলো বড়, সংখ্যায় 5টা। এদেরকে এবার যোগ করব। কটা হয়েছে উপরে? 1 2 3 4 5, নিচে আছে 1 2 3 4 5, এগুলোকে আমরা একসাথে যোগ করব। যোগ করার জন্য আমরা এই বলগুলোকে একসাথে নিচে নিয়ে যাব। যোগ করে একসাথে গুনে নেব। কত হচ্ছে? 1 2 3 4 5, উপরের 5টা বল এখানে এসেছে, যোগ করে 1 2 3 4 5, এই 5 বল এখানে এসেছে। এই 1 2 3 4 5 একসাথে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা বুঝতে পারছি 5-এর সাথে 5 যোগ করে কত হবে? 10। অর্থাৎ 5টা বলের সাথে 5টা বল যোগ করলে হবে 10টা বল। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 5-এর সাথে 5 যোগ করে যোগফল কত হলো? 10। আমরা এখানে লিখব 10। তাহলে আমরা পেলাম 5-এর সাথে 5 যোগ করে কত? 10। 5 বোঝানোর জন্য 5টা বল ধরা হয়েছে। 1 2 3 4 5, নিচে 5 বোঝানোর জন্য 5টা বল, এটা ছোট এটা বড় কিন্তু বল। 1 2 3 4 5, এই 5টা বল এখানে আমরা এনেছি যোগ করার জন্য, এই 5টা বল এখানে এনেছি, যোগ করলে একসাথে গুনতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10। এবার আমরা লিখেছি উপরে 6 নিচে 6,
উপরে 6 বোঝানোর জন্য আমরা এখানে দিব 6টা বল। 1 2 3 4 5 6। নিচে 6 আছে, এর জন্য আমরা এখানেও 6টা বল দিব। 1 2 3 4 5 6। এখানে বলগুলো সমান সমান এবার দেওয়া হয়েছে। এই বলগুলোকে আবার আমরা নিচে নিয়ে যাব যোগ করার জন্য। এখান থেকে আমরা একসাথে গুনতে পারি। 6 আছে, 1 2 3 4 5 6টা বল। নিচে আছে 6টা, তাহলে এখানে 1 2 3 4 5 6টা বল। এই বলগুলোকে আমরা একসাথে গুনে নিলেও যোগ করে এখানে লিখতে পারি। এখানে না লিখলেও হবে। আমরা বোঝার জন্য এখানে দিয়ে দিচ্ছি। উপরে 6টা বল আসলো, নিচে 6টা বল এলো। এখন আমাদের গুনে দেখতে হবে কটা হলো। 1 2 3 4 5 6। এখানে 1 2 3 4 5 6। এখান থেকে আবার এগুলো হবে 1 2 3 4 5 6। এই যে 1 2 3 4 5 6 একসাথে গুনলে কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা কত পেলাম? 12। এখানে 12 লিখতে হবে। তাহলে আমরা পেলাম 6 এর সাথে 6 যোগ করে কত পেলাম? 12। যোগফল কত হলো? 12। উপরে 6 নিচে 6 যোগ করে কত? 12। কিভাবে যোগ করলাম? 6 বোঝানোর জন্য 1 2 3 4 5 6টি বল। নিচেও 6, এই 6 বোঝানোর জন্য আবার এখানে 6টি বল। 1 2 3 4 5 6। এই 6টি বলকে আমরা নিচে নিয়ে আসলাম যোগ করার জন্য। 1 2 3 4 5 6। এখান থেকে আবার নিচের 6টি 1 2 3 4 5 6। এই এখান থেকে, তাহলে 1 2 3 4 5 6। এবার একসাথে গুনে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যোগফল কত হলো? 12। 6 এর সাথে 6 যোগ করে 12। এবার আমরা লিখছি উপরে 7, নিচে 7। 7-এর সাথে 7 যোগ করে কত হয় আমরা দেখব এখন। তাহলে উপরে 7 বোঝানোর জন্য আমরা কি করব? 7টা বল দিব। 1 2 3 4 5 6 7। 7টি বল। 1 2 3 4 5 6 7। নিচে আমরা দিব 7টি বল। 1 2
3 4 5 6 7। এবার আমরা দিয়েছি উপরের বলগুলো ছোট, নিচের বলগুলো বড়, সুবিধা হবে। দেখে নিই 7টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7। এখন যোগ করব। তাহলে উপরের বলগুলোকে আমরা নিচে নিয়ে আসি যোগফলের লাইনে। চলে এলো 7টা, নিচের লাইনে 7টা বল চলে আসবে। গুনে দেখি, উপরের 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। নিচের লাইনে 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। আমরা একসাথে গুনে যোগফল এখানে লিখতে পারবো। গুনে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কত হলো এদিক থেকে গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা যোগফল পেলাম 14। এই হলো 14। তাহলে 7-এর সাথে 7 যোগ করে কত হলো? 7 এবং 7 14। 1 10 4 14। আমরা আরেকবার বুঝে নিই। 1 2 3 4 5 6 7টি বল মানে সংখ্যা 7। আবার এই সংখ্যা 7 বোঝানোর জন্য আমরা বল ধরেছি 7টি বড় বল। 1 2 3 4 5 6 7। এদেরকে একসাথে নিয়ে এসে আমরা যোগ করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে যোগফল হলো 14। 7-এর সাথে 7 যোগ করে হলো 14। এবারে আমরা 8-এর সাথে 8 যোগ করব। 8 বোঝানোর জন্য আমরা এবার 8টা বল দিব। বল না দিয়ে অন্য কিছু দেওয়া যেতে পারে। 8টা দাগ দিতে পারি। 2 3 4 5 6 7 8। 8টা দাগ। নিচে আমরা দিব 8টা দাগ, তবে অন্যভাবে। 1 2 3 4 5 6 7 8। উপরে কটা হলো? 1 2 3 4 5 6 7 8। নিচে 1 2 3 4 5 6 7 8। এখন এদেরকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা নিচে নিয়ে যাব। এখান থেকে গুনলেও হবে। বোঝার জন্য আমরা নিচে নিয়ে যাব, নিচের লাইনে, যোগফলের লাইনে। তাহলে 2 রকম চলে আসলো। আমরা এবার একসাথে গুনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
এদিক থেকে গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 যোগ করে পেলাম কত 16। তাহলে এখানে আমরা 16 লিখব। 1 10 6 16। বুঝতে পারলাম 8-এর সাথে 8 যোগ করে কত হয় 16। কিভাবে যোগ করলাম? আমরা 8 বোঝানোর জন্য 8টা দাগ দিয়ে বুঝালাম। এখানে আমরা এর আগে শূন্য অথবা বল দিয়ে প্রকাশ করেছি, এবার আমরা দাগ দিয়ে প্রকাশ করছি। 1 2 3 4 5 6 7 8টি দাগ, নিচে 8 আছে, এখানেও 1 2 3 4 5 6 7 8। এই দুই রকম দাগ এখানে এনেছি আমরা। 1 2 3 4 5 6 7 8 এগুলো আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 যোগ অর্থাৎ একসাথে কত হলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে যোগফল হলো 16। 8-এর সাথে 8 যোগ করে হচ্ছে 16। এবার আমরা উপরে 9 নিচে 9 অর্থাৎ 9-এর সাথে 9 যোগ করব। এবার দেখি 9-এর সাথে 9 যোগ করে কত হয়। আমরা 9 বোঝানোর জন্য আবার দাগ দিব। 1 2 3 4 5 6 7 8 9 9টি দাগ। দেখে নিই 9টি হলো কিনা। 1 2 3 4 আবার 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, নিচের লাইনে আমরা 9টি দিব 9 বোঝানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। এই দাগগুলোকে এখানে নিয়ে আসবো। যোগ করার জন্য এবার দুই রকম দাগ দেখে নিব আমরা। 1 2 3 4 5 6 7 8 9। উপরের 9টি দাগ এখানে এসেছে, নিচের লাইনে 9টি দাগ 1 2 3 4 5 6 7 8 9 এখানে এসেছে। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা একসাথে গুণে দেখব কত হয় যোগ করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 9-এর সাথে 9 যোগ করে কত পেলাম 18। এদিক থেকে গুণে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে কত হবে 18। নয়ের সাথে 9 যোগ করে হলো 18। আমরা বুঝতে পারলাম 9-এর সাথে 9 যোগ করে হলো
18। কীভাবে? 9 বোঝানোর জন্য 9টি দাগ, এখানেও 9 বোঝানোর জন্য 9টি দাগ। এই দাগগুলোকে একসাথে করে গুনে দেখলাম, 18 হলো। অর্থাৎ 9টি দাগের সাথে 9টি দাগ যোগ করে 18টি দাগ, অর্থাৎ 9-এর সাথে 9 যোগ করে 18। আমরা এক অঙ্কের সংখ্যা উপরে নিচে লিখে যোগ করতে শিখলাম।